শাহজাহানকে নিয়ে কিভাবে ত্রস্ত গ্রামের মানুষ, বেরমজুর ঝুপখালির মানুষ আমরা শুনলাম তাদের মুখ থেকে, কিভাবে তার উত্থান, কিভাবে উপপ্রধান হওয়া সেটাও আমরা শুনলাম। কোনো নির্বাচন নয়, তাকে সিলেকশনের মধ্যে দিয়ে, অর্থাৎ ইলেকশন নয়, সিলেকশনের মধ্যে দিয়েই উপপ্রধান হয়েছে, কারণ ভোট তো হয়ই না। এই অভিযোগ তো বারবার সন্দেশখালীর মা বোনেরা, সেখানকার মানুষরা বলেছেন, অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে। সেই জায়গা থেকে এবারে এই ছোট শাহজাহান, তার তার বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ রয়েছে সেটা আপনাদের দেখাই। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল, একেবারে প্রথম থেকে তার পরিচয়টা আর কিছু হিসেবে নয়, দুষ্কৃতী হিসেবে, অত্যন্ত কুখ্যাত একজন দুষ্কৃতী হিসেবে, বহু অপরাধে অভিযুক্ত। এবার আসি সেই অপরাধের তালিকাটা ঠিক কি, কত ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চুরি, ডাকাতি, ধর্ষণের মতো অভিযোগ রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও এই সন্দেশখালী, বেরমজুর ঝুপখালির মানুষ তার বিরুদ্ধে এই অভিযোগগুলোই করছেন। অভিযোগ তোলাবাজি, বেআইনি অস্ত্রের কারবারেরও। একটা কথা মাথায় রাখতে হবে, একেবারে সীমানা লাগোয়া, সীমান্ত লাগোয়া, বর্ডার এরিয়া, সেখানে কিন্তু এই বেআইনি অস্ত্রের কারবারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। রাতে বন্দুক উঁচিয়ে ভেড়িতে নজরদারি, বন্দুক উঁচিয়ে রাতারাতি, যেভাবে আমরা এই অভিযোগগুলো পাচ্ছি যে বন্দুক উঁচিয়ে রাতের বেলায় একদিকে বাইক বাহিনীর তাণ্ডব, নাম্বার প্লেট লাগানো নেই সেই সমস্ত বাইকে, এবং বন্দুক উঁচিয়ে ভেড়িতে নজরদারি চালানো হচ্ছে এই শাহজাহান, যে কিনা আবার বড় শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত। তো এক শাহজাহানের রক্ষে নেই সুগ্রীব দোসর, যেটা আমাদের প্রথমে ঈশান বলছিলেন। সেই দিক থেকে আমরা এই স্টুডিও থেকে শুধু নই, একেবারে সন্দেশখালীর মাটি থেকেও যারা মানুষ, যারা ত্রস্ত হয়ে রয়েছেন আতঙ্কে, এখনও তাদের রাতে ঘুম হচ্ছে না, তারা বলছেন যে এই শাহজাহান থেকেও, এই রক্তবীজের ঝাড় থেকে তারা মুক্ত হতে চান, তারা একটা মুক্ত সন্দেশখালী চান। তার জন্য অবিলম্বে ছোট শাহজাহানদেরকে গ্রেফতার করতে হবে। কি বলছেন সেখানকার মানুষ, শুনুন। আমরা চাইছি এর প্রতিবাদ হোক, এদেরকে ইডি তুলে নিয়ে যাক। পুলিশ তো কিছু করতে পারবে না, তাই আমরা ইডির উপরে ভরসা করছি, একটু ইডি তুলে নিয়ে যাক। আর সহ্য করা তো যাচ্ছে না, এই জন্য আমাদের সচেতন হতে হবে। সবাই একসাথে মিলে যদি জোর না বাঁধি তাহলে তো হচ্ছে না। তো আরো তো নতুন নতুন শাহজাহান এইভাবে গজাচ্ছে না, এর জন্য আমাদের যদি একতা হয় তাহলে নিশ্চয়ই ভালো হবে। আমাদের উপরে তো আক্রমণ করছে, বলেছে শাড়ি খুলে নেবো, আমরা কিসের নিরাপত্তায় আছি? আমরা কি নিরাপত্তায় আছি? পুলিশ কিছু করছে না, আসছে, মুখ দেখাচ্ছে, চলে যাচ্ছে। দোষীদের যেন কোনোভাবেই রেয়াত করা না হয়, সন্দেশখালীবাসী কিন্তু বারবার এই বার্তা দিয়ে চলেছে রাজ্যের প্রশাসনকে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজকে সরাসরি সন্দেশখালীবাসী হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রী গদি ছাড়ুন। কি বলছেন সন্দেশখালীবাসী একবার দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ওপেন চ্যালেঞ্জ বেরমজুরের গ্রামের মহিলাদের। যে কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পারছেন না, যে নিরাপত্তা তিনি মা বোনেদের দিতে পারছেন না, সেই নিরাপত্তায় নিজেদের নিরাপত্তা ঠিক করে নেবেন বলে জানাচ্ছেন বেরমজুর গ্রামের মহিলারা। দিনের পর দিন, রাতের পর রাত তাদের কাছে হুমকির ফোন আসছে। আর নতুন করে এখন তো ছোট শাহজাহানের দৌরাত্ম্য বেড়েছে। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? অবশ্যই চাই। উনি কড়াকড়ি ভাবে তো পদক্ষেপ নিচ্ছে না, ওনাকে ডাকছি তবু তো কথা শুনছে না, উনি তো আসছে না। তো উনি ওনার গদি ছাড়ুক, উনি গদিটা অন্য জায়গায় কাউকে দিক। মমতা ব্যানার্জির পুলিশ কোনোদিনও ছিল না, আর এখনো আমাদের পাশে নেই। তাই মমতা ব্যানার্জিকে আমি আবারও বলছি, উনি গদি ছাড়া দেখ, 10 দিনের মধ্যে বলছি, 10 দিনের মধ্যে আমি দেখিয়ে দেবো কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে হয়, কিভাবে গরিব মানুষের পাশে, কিভাবে মা বোনদের পাশে থাকতে হয়। ওনাকে বলুন 10 দিনের জন্য আমাদের গদিটা ছেড়ে দিন। আমরা শেখ শাহজাহানের সময়ও দেখেছিলাম দেওয়ালে পিঠ থেকে যাওয়া মহিলারা সন্দেশখালীর মাটি থেকে তারা বলেছিলেন মুখ্যমন্ত্রীকে, তারা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর আজকে সেই শেখ শাহজাহানের ডান হাত ছোট শাহজাহানকে নিয়েও সেই একই রকমভাবে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটতেও তারা পিছপা হচ্ছেন না। এই জায়গা থেকে যখন ছোট শাহজাহানের বাড়িতে এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই ছোট শাহজাহানের বাড়িতে যখন গেল রিপাবলিক বাংলা, আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলার তরফ থেকে এলিনা ভট্টাচার্য যখন গেলেন, সেখানে তার মা, অর্থাৎ ছোট শাহজাহানের মা, সমস্ত অভিযোগ, গ্রামবাসীদের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলছেন। কি বলছেন তার পরিবারের লোকজন, শুনুন। আমি একটু কথা বলবো। বাড়িতে কেউ আছেন? দিদি, বাড়িতে কেউ আছেন?
একটু কথা বলবো, ছোট শাহজাহান কোথায় আছেন এখন? এখন একটু আগে উনি কে ফোন করে সেখানে চলে গেছেন। গতকাল রাতে কি পুলিশ এসেছিল? না। আচ্ছা, এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা অভিযোগ উঠছে ছোট শাহজাহানের নামে, তিনি নাকি একজনকে ছুরি মেরেছেন, আঘাত করেছেন, এলাকায় নাকি ভোট দিতে দেন না তিনি, এই বিষয়ে কি বলবেন? এই অভিযোগগুলোর বিষয়ে কি বলবেন? সব মিলে ফাঁসাবার জন্য এটা ওর চেষ্টা করছে। কারা ফাঁসাবার জন্য চেষ্টা? ওই তো আইসেনরা ফাঁসানো হচ্ছে তাকে। আপনি কে হন ছোট শাহজাহানের? স্ত্রী হন। তো এই অভিযোগগুলো কি সম্পূর্ণ মিথ্যা? মিথ্যা একদম। শেখ শাহজাহানের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এমনি সম্পর্ক থাকতো কিন্তু এমনি কোনো যোগাযোগ নেই। মানে এমনি রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক ছিল না? তার মানে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছেন। বেশ, আমরা এতক্ষণ ছোট শাহজাহানের স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও কার্যত সমস্ত অভিযোগ বললেন যে সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ছোট শাহজাহানের পরিবার দেখলেন কিভাবে বারবার দাবি করছেন যে ছোট শাহজাহানের কোনো দোষ নেই, তিনি নির্দোষ, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ঠিক একইভাবে বড় শাহজাহান, মানে যে শেখ শাহজাহান এখন কারাগারের ওপারে রয়েছেন, তার পরিবারও দাবি করছিল কোনো দোষ নেই, এবং তিনিও মাঝে মধ্যেই বিভিন্ন অডিও বার্তা পাঠিয়ে কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভঙ্গিতে বার্তা পাঠাচ্ছিলেন যে তিনি নির্দোষ, কারোর কোনো ভয় পাওয়ার দরকার নেই, তিনি ছাড়া পেয়ে চলে আসবেন। এবং ছবিগুলো একবার খেয়াল করুন, ছবিগুলো একবার খেয়াল করুন, পুলিশের হাতে ধরা পড়ার পরেও এই বড় শাহজাহানের ঠিক বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম ছিল, শরীরী ভাষাটা কীরকম ছিল, কিভাবে আঙুল উঁচিয়ে শাসানির ভঙ্গি, হুঁশিয়ারির ভঙ্গি দেখাচ্ছিল এই শাহজাহান, যেন গ্রেফতার হলেও তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল, যেন পুলিশের হাতে ধরা পড়ে থাকলেও জেলের ওপার থেকে তার অঙ্গুলি হেলনেই সব কিছু চলবে, এইরকম একটা বোঝানোর চেষ্টা চলছিল। আঙুলের ইশারাটা সেরকমই ছিল। কিন্তু তারপর কি হলো? তারপর সিবিআই এর হাতে গেল, এবার ইডির হাতে যাচ্ছে, এবং সিবিআই এর হাতে ধরা পড়ার পরে ওই উঁচু করে রাখা আঙুল কিভাবে নিচে নেমে এলো, এবং তারপরে এখন কণ্ঠস্বরও কিভাবে বদলে গেল, কিভাবে ওই বড় শাহজাহান এখন তার জন্য দোয়া করতে বলছেন অনুগামীদের, সেটাও একবার শুনে নিন। সবাই শরীর সুস্থ আছে? হ্যাঁ, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড় বাবু সবাই শরীর সুস্থ আছে? হ্যাঁ, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড় বাবু কখনো বড় শাহজাহান, কখনো ছোট শাহজাহানের পরিবার, তারা সবাই বলছে তারা নাকি নিরপরাধ, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তারা কোনো অন্যায় করেনি। কিন্তু এই শাহজাহান বাহিনীর দাপটে বছরের পর বছর ধরে একজন কলেজের অধ্যাপক, তিনি এই সন্দেশখালীর ভূমিপুত্র স্বপন সর্দার, তিনি বাড়ি ফিরতে পারেননি, কারণ তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। বাড়ির লোকজনের নিরাপত্তার কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন, গ্রাম ছাড়া হয়েছিলেন। আজ এতগুলো বছর পর তিনি ফিরে এসেছেন, তাকে বরণ করে নিচ্ছেন গ্রামের মানুষজন, কিন্তু এখনো তাকে তাড়া করছে সেদিনের সেই আতঙ্ক। শুনুন। আমি এই প্রতিবাদ করি বলে তারা সব সময় আমাকে টার্গেট করে। আমার মাথায় বন্দুক ধরা হয়েছে যে সিরাজ উদ্দিন শেখ এবং শাহজাহান শেখ, এদের যারা সাঙ্গপাঙ্গ দুষ্কৃতী, তারা আমাকে ওখান থেকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমাকে ফলস কেস দেওয়া হয়েছে এবং শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো সিরাজ উদ্দিন শেখ, এই ছোট শাহজাহান, এই যে আতা, এরা এখনো অ্যারেস্ট হয়নি। আমি যখন এখানে চলে যাই তখন প্রশাসন আমার পাশে ছিল না। এই অফিসার, পুলিশ অফিসার যারা রয়েছেন এই সন্দেশখালীর, তাদেরও সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। ঈশান, আমরা একটা গল্প বলা দিয়ে শুরু করেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে একটা সন্দেশখালী শুধুমাত্র একটা জায়গা নয়, সেটা একটা আতঙ্কপুরীতে পরিণত হয়েছে, এবং সেখানকার মানুষ আজও শান্তিতে ঘুমোতে পারেন না রাতে। একেবারেই তাই। এবং একটা শাহজাহান জেলে যাওয়ার পরে আরেকটা শাহজাহানের আবির্ভাব হচ্ছে ছোট শাহজাহান নামে। এই ছোট শাহজাহান গেলে আবার কোনো রাঙা শাহজাহান, শাহজাহান, ফুল শাহজাহান এসে হাজির হবে কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে।